তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতিতে জড়িয়েছেন আইন প্রণেতারা। শুক্রবার একটি আইনের সংস্কার নিয়ে মতবিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সম্প্রতি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন লাই চিং-তে। সোমবার থেকে কাজে যোগ দেবেন তিনি। এর আগে ঘটল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। এক প্রতিবেদনে বলা হয়, নতুন সংস্কারের প্রস্তাবে সংসদে ভোট শুরুর আগেই সংসদের বাইরে কিছু আইন প্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি চিৎকার করেছেন। ঘটনার ভিডিওতে দেখা গেছে আইন প্রণেতারা স্পিকারের আসনের আশেপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের উপরে লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকালে আবার মারামারি শুরু হয়। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন, কিন্তু তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তাইওয়ানের প্রধান বিরোধী দল কেএমটি ডিপিপির চেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু তার নিজেদের সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য যথেষ্ট নয়। তাই দলটি টিপিপির সঙ্গে কাজ করছে। ডিপিপি বলেছে, কেএমটি এবং টিপিপি প্রথাগত পরামর্শ প্রতিক্রিয়া ছাড়াই প্রস্তাবের মাধ্যমে জোর করে আদায় করার চেষ্টা করছে। একে ক্ষমতার অপব্যবহার বলে অভিহিত করেছে ডিপিপি।